হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ক্লাস। আই এম মোহাম্মদ মোশাররফ হোসেন। তো আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন 10.1 এর পার্ট 4 এর অনির্দিষ্ট জগৎ বা সমাকলন ধ্রুবক সি সম্পর্কে জানবো। কেন অনির্দিষ্ট জগতে সমাকলন ধ্রুবক দেওয়া হয় সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমরা পার্ট ওয়ান এর ক্লাসে জেনেছি ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে সমাকলন বা যোগীকরণ। আর এর সংজ্ঞাটা কি? সমাকলনের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ সমাকলনের সংজ্ঞাটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াকে কি বলে? সমাকলন বা যোগীকরণ বা ইন্টিগ্রেশন। অর্থাৎ অন্তরীকরণ আমাদের জানতে হবে যে অন্তরীকরণ হচ্ছে নবম অধ্যায় থেকে শুরু হয়। তো আমরা একটু জাস্ট হালকা একটু বেসিক আলোচনা করবো, যেহেতু ইন্টিগ্রেশনের সাথে অন্তরীকরণের সম্পর্ক রয়েছে। তো দেখো, অন্তরীকরণ সূত্রটা হচ্ছে এখানে যে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন কে, মানে এক্স টু দি পাওয়ার যদি এক্স টু দি পাওয়ার এন কে আমরা অন্তরীকরণ করি। অন্তরীকরণের একটু বিষয়টা তোমাদের ক্লিয়ার করি। যেমন ইন্টিগ্রেশনের অপারেটর ছিল যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর এখানে মান থাকে, যেমন 2x থাকতে পারে, ভিন্ন ভিন্ন মান থাকতে পারে, 2x থাকতে পারে, নানা রকম। ঠিক একই রকম ভাবে অন্তরীকরণেও আরেকটা অপারেটর রয়েছে, সেটা হচ্ছে ডি ডিএক্স, আর এখানে এই জায়গাটা মান থাকে। ঠিক একই ভাবে এখানে একটা মান থাকবে, আর আমরা এই ডিডিএক্স এর এখানে মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এই যে মানটা থাকবে এখানে আমাদের এখানে থাকে, সেই মানটা আমরা এখানে দিয়েছি, ধরো এটা একটা এক্স টু দি পাওয়ার এন, আর পাওয়ারটা হচ্ছে এন, সেই এনটা মানে পাওয়ারটা সামনে আসবে আর এক্সটা এখানে থাকবে, আর পাওয়ার থাকে 1 বাদ হয়ে যাবে। ঠিক এখন আমরা দেখো এমন একটা উদাহরণ দেখবো যে একটার, যেহেতু আমরা জেনেছি যে অন্তরীকরণের বিপরীত, অর্থাৎ অন্তরীকরণের বিপরীতে প্রক্রিয়াকে ইন্টিগ্রেশন বা সমাকলন করে। তো আমরা দেখবো যে এটা বিপরীত প্রক্রিয়া কিনা, যে একটা আর একটা বিপরীত প্রক্রিয়া কিনা। তো দেখো, আমরা এখানে মান দিলাম এক্স স্কোয়ার। তো আমরা কি জানি যে এন অর্থাৎ পাওয়ার কিউ সামনে আসবে, আর এক্স কিউ থেকে 1 বাদ দিয়ে, তো মান দাঁড়াচ্ছে আমাদের কিউ থেকে 1 গেলে থাকে 1। তো আমরা কি করলাম, এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করলাম। এবার আমরা কি করলাম যে 2x। এবার আমরা দেখবো যে এই 2x কে অন্তরীকরণ করে এক্স স্কোয়ার আসছে কিনা, যেহেতু একটার একটা বিপরীত। কারণ 2x যেহেতু এক্স স্কোয়ারকে মানটাকে আমরা অন্তরীকরণ করে 2x পেয়েছি, সেহেতু নিশ্চয়ই যেহেতু একটার বিপরীত, তাই 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তো এক্স স্কোয়ার হবে। তো চলো দেখি সেটা হয় কিনা। এই যে এখানে দিয়ে দিয়েছি 2x, অর্থাৎ 2x, ধরো এখানে আমি পাওয়ারটা দিয়ে দিলাম। এখানে এটাকে আমরা কি জানি, এই যে এই সূত্রটা ইন্টিগ্রেশন সাধারণ সূত্র, যেটা কি আছে 2টা তো আনসেন্স থাকলো, x এর পাওয়ার 1 এর সাথে 1 যোগ, v স্কয়ার 1 এর সাথে 1 যোগ, আর অনির্দিষ্ট যোগ প্লাস c লিখতে হবে। তো কি দাঁড়াচ্ছে, এখন কি যেহেতু ভাগাকারে আসছে, এটা কাটাকাটি যায়, তো কি আসছে এক্স স্কয়ার প্লাস সি। তো আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই যেখানে প্লাস সি আছে। তো এটা যদি কিছুক্ষণের জন্য আমরা বাদ দিলাম, যেখানে প্লাস সি নাই, কি মান হচ্ছে যে এক্স স্কয়ার, অর্থাৎ 2x কে ইন্টিগ্রেশন করে আমরা সেই আবার পূর্ববর্তী সে এক্স স্কয়ার মানটা পেয়ে। তো প্রমাণ হয়ে গেল যে একটা আর একটা বিপরীত, অর্থাৎ ইন্টিগ্রেশন অন্তরীকরণ বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ একটা আর একটা বিপরীত। তো এবার আমাদের কাজটা হবে এই প্লাস অর্থাৎ এই সিটা সম্পর্কে। তো এটাকে বলে সমাকলন ধ্রুবক বা সি, অনির্দিষ্ট এটাই সমাকলন ধ্রুবক সি দেওয়া থাকে। তো আমরা এই সমাকলন ধ্রুবক সিটা নিয়ে আলোচনা করবো। তো চলো যাও এটাতে।
তো আমরা কিছু ম্যাথ করবো বুঝার জন্য কয়েকটা ম্যাথের দরকার হবে, এগুলো নোট করে নিচ্ছি। এটা হলো ফার্স্ট ম্যাথ, আমরা একটু আগে যেটা করেছি। এটা ক্যালকুলেশন করলে ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে প্লাস শূন্য কেন লিখেছি, তাই তো? এবার দেখো ডিডিএক্স আমরা কিসের সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে। আর এক্স এর সাপেক্ষে অর্থাৎ যার সাথে এক্স থাকবে না, যেহেতু এর সাথে এক্স স্কোয়ার সাথে এক্স আসছে, তাই না? তো এর সাথে যদি এক্স আসছে তো এর মানটা হচ্ছে 2x, আমরা একটু আগে অঙ্কে দেখেছি। আর এর সাথে এক্স নেই, যার সাথে এক্স থাকবে না তার মানটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই মানটার সাথে এক্স নেই, এই মানটা শূন্য হয়ে যাচ্ছে। যদি আমরা ক্যালকুলেটরের উপরে মানটা শূন্য দেখাবে। তো দেখো পরবর্তীতে যাই। এক্স স্কোয়ার মাইনাস 100 দিয়েছি। দেখো আবার সে একই রকম, এর সাথে এক্স নেই, এর মানটা শূন্য হয়ে যাবে। আর আমরা এক্স স্কোয়ারের ডিডিএক্স এক্স স্কোয়ারের আমরা অন্তর্গত করি 2x মাইনাস 0, অর্থাৎ 100 এর সাথে এক্স নেই, তাই শূন্য হয়ে যাবে। এরপর দেখি আমরা 4 নম্বর আরেক ফর্মেট করি। এক্স স্কোয়ার প্লাস 100,000, এটা ঠিক একইভাবে আসলো মাইনাস 0 প্লাস 0, যেহেতু এর সাথে এক্স নাই তো এর মানটা 0 হয়ে গেল। এখন আমাদের যে কাজটা হচ্ছে, এতক্ষণ ধরে তো আমি এগুলো করেছি, তাই না? এখন ধরো তোমার এক্সামে অর্থাৎ পরীক্ষার হলে আসলো এগুলো করেছিলাম। এখন দেখো পরীক্ষার হলে আসলে 2x কে ইন্টিগ্রেশন করবো। তোমাদের এতক্ষণ আমি অন্তরীকরণ শিখিয়েছি, এবার পরীক্ষা আসছে কি 2x কে ইন্টিগ্রেশন করবো। এখন দেখো তুমি তো জানো যে ইন্টিগ্রেশন হলো অন্তরীকরণের বিপরীত, অর্থাৎ এই মানটা যা আসবে 2x এর মানটা অন্তরীকরণে তার বিপরীত হবে। আর আমরা জানি 2x এর অন্তরীকরণে মানটা হয় x স্কোয়ার। তো তুমি x স্কোয়ার দিয়ে দিবে। আর তোমার চট করে এদিকে খেয়াল আসলো যে 2x কে, যেহেতু এগুলো শূন্য, মানগুলো কি আসছে আমাদের শূন্য, এগুলো বাদ দেওয়া যায়, দেওয়া না দেওয়া কি কথা দেখো, প্রত্যেকটার মান আসতেছে 2x। এখন তোমার চট করে দিকে খেয়াল আসলো যে আমরা 2x কে ইন্টিগ্রেশন করলে তো x স্কোয়ার প্লাস 10 আসে, x স্কোয়ার মাইনাস 100 আসে, আবার x স্কোয়ার প্লাস 1000 আসে। এখন তুমি চিন্তায় পড়ে গেলে যে আমি কোন মানটা নেব, এখানকার মধ্যে কোন মানটা সঠিক। এখন তুমি দিলে x স্কোয়ার, তোমার বন্ধু নিলয় দিল x স্কোয়ার প্লাস 10, তোমার আরেক বন্ধু সজল দিল x স্কোয়ার মাইনাস 100, তোমার আরেক বন্ধু ইমরান দিল x স্কোয়ার প্লাস 1000। প্রত্যেকটাই সঠিক। এখন তুমি এটা পরীক্ষা দিয়ে আসলে, এখন তোমার যে খাতা কাটবে যে শিক্ষক, এখন সে প্রত্যেকটা দেখলো সঠিক। এখন সে একটু চিন্তা পড়ে গেল যে এখানে তো প্রত্যেকটা সঠিক, এখন আমি কোন নির্দিষ্ট মানটা নিব, আমি কোন মানটা এক্স্যাক্টলি আমি কোন মানটা নিব। সেও কিছুক্ষণের জন্য সমস্যা পড়ে গেল, চিন্তায় পড়ে গেল যে এখানে তো প্রত্যেকটা সঠিক, এখন আমি কোন মানটা নিব। এখন এই সমস্যাটা সমাধানের জন্যই আমাদের ম্যাথমেটিশিয়ানরা একটা চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই যেহেতু এই মানগুলো আমাদের কোন নির্দিষ্ট নয়, এখানে কোন সময় প্লাস 10 আসছে, কোন সময় মাইনাস 100 আসছে, কোন সময় প্লাস 1000 আসছে, একই সময় এক এক মান আসছে, যে কোনো মান হতে পারে। এখানে
200 হতে পারে, 400 হতে পারে, 500 হতে পারে। এখন যেহেতু এখানে মানটা নির্দিষ্ট না, এখন প্রত্যেকটা যেহেতু সঠিক, এখন এই সমস্যাটা সমাধানের জন্যই আমাদের ম্যাথমেটিশিয়ানরা এখানে বলে দিয়েছে যে প্লাস সি দিয়ে দেবে, কি অনির্দিষ্ট দেবে যে প্লাস সি দিয়ে দেবে। দেখো আমরা এই কনস্ট্যান্টের মান এখানে কোন সময় হচ্ছে +10, কোন সময় হচ্ছে -100, কোন সময় হচ্ছে +1000। আর যেহেতু এখানে এটাকে অন্তরীকরণ করে +0, সবগুলো শূন্য এসে যায়, তো আমরা তো জানি না যে এই শূন্যগুলোর এক্স্যাক্টলি মান কত, যেহেতু প্রত্যেকটার পাশে শূন্য থেকে যায়। ধরো এটা তো শূন্য আসলে, কিন্তু এগুলো তো প্রত্যেকটা শূন্য আসছে, যেহেতু এগুলো প্রত্যেকটা শূন্যের কনস্ট্যান্ট গুলা কত ছিল, এই শূন্যটা কত ছিল আমরা জানি না। +10 ছিল, -100 ছিল, +1000 ছিল। এই শূন্যের কনস্ট্যান্ট কোনটা ছিল আমরা কেউ জানি না অনির্দিষ্ট। যদি 2x থাকে শুধু, আমরা তো জানবো না যে 2x এর শূন্যর সাথে এখানে কত ছিল। তো এই মানটা যেহেতু আমরা জানি না, তো এর পরিবর্তে আমাদের কি ম্যাথমেটিশিয়ানরা বলেছেন যে +c দিয়ে দিতে, যে এটাই কনস্ট্যান্ট মান, তোমরা +c দিয়ে দাও। এখন কথা হলো +c কেন দেবো, কেন +c দেবো ভাইয়া? এখন তুমি ভাইয়া প্রশ্ন করতে পারো যে +c কেন, -cও তো দিতে পারতাম। এখন দেখো তুমি যদি এখানে মাইনাসও দাও, ধরো এখানে +c এর মানটা যদি মাইনাস থাকে, মাইনাস ধরো 10, তো অটোমেটিকলি কি x² -10 আসতেছে। আবার যদি +10 থাকে তাহলে কি প্লাসে প্লাসে +10 আসতেছে, আর মাইনাস থাকলে মাইনাসে প্লাসে মাইনাস আসতেছে, এটা আমরা জানি। এখন যদি আমি এখানে মাইনাস দিই x², ধরো এখানে যদি আমি -c দিই, x² -c দিই, এখন যদি এই c এর মানটা ধরো কোনো একটা মান -10 আছে, তো তখন কি এই যে -10 c এর মানটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে না, +10। কিন্তু এখানে যদি প্লাস থাকে, এই মানটাই বসছে, এক্স্যাক্টলি এই মানটা এখানে আসছে, কি আসছে প্লাসে মাইনাসে কি মাইনাস, এই মানটা এক্স্যাক্টলি এই মানটা আসছে। এজন্য আমরা সবসময় অনির্দিষ্ট যোগের যে ইন্টিগ্রেশন করার পর লাস্ট হলো কি শেষে আমরা +c অবশ্যই যোগ করবো। তো আশা করি তোমরা প্রত্যেকেই পুরো মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমার এই সমাকলন ধ্রুবক c নিয়ে আলোচনা, বিস্তারিত আলোচনা। তো তোমরা যারা এই ক্লাসটি দেখছো, আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো এবং তোমরা আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এই ক্লাসগুলো, যেন তারা বুঝতে পারে, তারা জানতে পারে। তো তোমরা আমার পাশে থাকবে। তো এই ছিল আজকেই আমার মূল আলোচ্য বিষয়। তো দেখা হবে নেক্সট ক্লাসে। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।